নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমরা বোকা বানাবো না। জনগণের যা সমস্যা রয়েছে তা সমাধান করতে সচেষ্ট হব। আমাদের শেষ কথা, যে সমষ্টি থেকে আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি সেই সমষ্টি জনগণের উন্নয়ন। শ্রীভূমি জেলার লক্ষ্মীবাজার সমষ্টি সমাজবাদী দল থেকে অবতীর্ণ ফরজান খান, রাজাতুল্লাহ উমরপুর সমষ্টি থেকে জহিদুল আলম চৌধুরী তথা লক্ষ্মীবাজার সমষ্টি থেকে কাজী ফাতেমা খান মনোনয়নপত্র দাখিলের পূর্বে মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। যদি জনগণের ভোটে তারা জয়ী হন তাহলে সমষ্টির উন্নয়ন করার প্রয়াস নেবেন বলে অকপটে উল্লেখ করেন তারা। নির্বাচনে আপনারা যদি জয়ী হন তাহলে প্রধান কি ইস্যু থাকবে আপনার? আমরা তো প্রধান ইস্যু থাকব কংগ্রেস বিজেপির দুর্নীতির বিরুদ্ধে প্রচার এবং প্রসার করা আমরা মূল লক্ষ্য। আর অর্থনৈতিক দিক দিয়েও আমরা জেলা পরিষদের তরফ থেকে যেটা গভর্নমেন্ট থেকে সরকার থেকে পাওয়া যাইব আমরা এটা যথারীতি সদ্ব্যবহারের জন্য চেষ্টা করব। আপনার নাম? জাহিদুল আহমেদ চৌধুরী, কোন সমষ্টি থেকে আপনি? রাজারটিলা উমরপুর জেডপিসি সমষ্টি। রাজারটিলা উমরপুর জেডপিসি সমষ্টি। কী সমস্যা নিয়ে আপনি এখন বিগত বহুত সমস্যা হয়েছে এলাকায়, আর মানুষ বিভ্রান্ত। আমরা পাবলিকের মতামত অনুযায়ী এবং সুবিধা যেগুলো চায় বা সরকারি উন্নয়ন যেগুলো আছে সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার লাগিয়া আমরা চেষ্টা করবো। আমরা প্রতিশ্রুতি দিব না জনগণকে যে এইটা দিমু সেইটা দিমু, পরে কিছুই দেই না। মানে এই প্রতারণাটা আমরা করবো না। যেটা গভর্নমেন্ট নর্মস আসছে, নর্মস অনুযায়ী যেটা পাবলিকের উন্নয়ন লাগে সেটা লাগি আমরা জোর দিমু। মানে মনোযোগ সহকারে আমরা পাবলিকের যতটুকু দরকার সুবিধা ফার্মু আমরা দায়িত্ব আদায় করার চেষ্টা করিয়া অতটুকু আমরা আদায় করিয়া দিব। বর্তমানে ওয়াকফ সংশোধনী বিলের সমগ্র দেশ উত্তাল। হ্যাঁ, এটা ওয়াকফ সংশোধনী বিলের বহুত একটা সমস্যা, কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে এই বিলটা জুড়ে পাস করেছে, কিন্তু পাবলিকের অনেক সমস্যা আছে। এই হিন্দুস্তানে যে 200 কোটি মানুষ আছে তার মধ্যে 40 কোটি মানুষের বঞ্চনা আছে, এগেইনস্ট আছে এই বিলের। কিন্তু এই ইন্ডিয়ান যারা সিটিজেন আছে তারা এটা মৌলিক অধিকার হইল ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তি বাজেয়াপ্ত করা সরকার বাহিনী যে চক্রান্ত সেটাই জনগণের অপ্রয়োজনীয়। সেটা লাগি আমরাও চেষ্টা করমু সরকারের দাবি জানাইবার লাগিয়া সেইটা সংশোধন করা লাগে বর্তমান সরকারে, এবং সরকারের পরামর্শ অনুযায়ী আমরা লিগ্যাল যেটা হইব সেটাই আমরা দেখব। কার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করতে পারে? দেখেন, আমাদের কারো সাথে কন্টেস্ট করার এত লক্ষ্য নাই। আমাদের কাজ কি, আমাদের দল কি করেছে এবং সমাজের উন্নয়ন যদি করতে পারি সেটাই হইব দল। এবার সেটাই জনগণের যদি ভালো উদ্দেশ্যে কাজ করতে পারি সেটাই হলো জনগণের লাভ। যে বিজেপি সেই করছে, কংগ্রেসে সেই করছে, ইডিএফে সেই করছে, এইটা দেখিয়ে আমাদের লাভ নাই। বর্তমানে সেই সময়টা নাই, ঝগড়ার সময়টা নাই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন লাগি আমাদের প্রস্তুত হইতে হইবে। সর্বজাতি একসাথে যদি আমরা উন্নয়নের লক্ষ্যের দিকে যদি একটু অগ্রাধিকার হয় তাহলে আমাদের জাতির উন্নয়ন সম্ভব হবে। উন্নয়ন আপনাদের মূল কথা, উন্নয়নের মূল কথা। বর্তমান সমাজে দেখেন আস্তা ওয়ার্ল্ডে যে ডেভেলপ যেটা আছে, আমাদের এই ইন্ডিয়া বহুত ডেভেলপড কান্ট্রি, বহুত উপরে আছে আস্তা ওয়ার্ল্ডে মানবতার দিকে, এবং মানুষ ইন্ডিয়াকে ভালোবাসে বাহিরা মানুষে বলে, কিন্তু ইন্ডিয়ার বহুত কানুন উল্টাপাল্টা আছে। সেইটা যদি সুন্দর ইন্ডিয়ার মানুষে যদি আরও উন্নয়ন করতে পারে, জনসাধারণ যদি আরও মডিফাই ইন্ডিয়াকে যদি মডার্ন ইন্ডিয়ান করতে পারে, এই দেশের জনগণ যে 200 কোটি মানুষ আছে যদি নতুন কোনো স্টেপ নিতে পারে যে এই দেশের জনগণের ভালো উন্নয়ন হওয়ার লাগি, তাটাই আমরা ভালো।